কিছু পরামর্শ দেই, মানার চেষ্টা করবেন। মন দিল ভালো থাকবে, শান্তি শান্তি ফিল হবে ইনশাল্লাহ। এক, সব নামাজ আউয়াল ওয়াক্তে পড়ে ফেলবেন। মনকে প্রফুল্ল আর জজরে রাখার অসাধারণ নুস্কা এটা। যারা রেগুলার নামাজ পড়েন, ওয়াক্ত হয়ে গেলেই তাদের ব্রেনে নামাজের সিগন্যাল চলে আসে। তখন অন্য যে কোনো কাজ করতে গেলেই দেখবেন তাড়াহুড়া লাগবে বা পেরেশানি কাজ করবে। দুই, প্রতিদিন কিছু না কিছু কারো উপকার আসার চেষ্টা করবেন। সাধ্যমতো দান করুন, মায়ের কাপড়টা ধুয়ে দিন, রিক্সাওয়ালাকে ভাড়ার চাইতে কিছু বাড়িয়ে দিন, চলাচলের রাস্তা থেকে ময়লা সরিয়ে দিন। এই ছোট কাজগুলো মনের মধ্যে অন্যরকম শান্তি এনে দেয়। তিন, উপকার করবেন কোনো রকম এক্সপেকশন ছাড়া। ভালো কাজের প্রতিদান আল্লাহ দেন, বান্দা না। একথা মাথায় রাখলে কারোর জন্য অনেক করেও বৃথা মনে হবে না, তার অবহেলাগুলো কষ্ট দিবে না ইনশাল্লাহ। চার, নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। কারো সম্পদ আছে, সুস্থতা নেই। কারো সুস্থতা আছে, সম্পদ নাই। কারো আবার সবই আছে কিন্তু আমল নাই। সবার জার্নি আলাদা। পাঁচ, অযথা বেশি সময় ফোনে স্ক্রলিং করা বাদ দিন। এতে শরীর অলস লাগে, কাজ জমে যায়। এরপর একসাথে সব কাজ শেষ করতে গেলে চাপ মনে হয়, তখন মেজাজ খিটখিটে হয়ে যায়। ছয়, সারাদিন একটু একটু করে কাজ না করে দিনের একাংশে সব কাজ শেষ করে বাকি সময় পরিপাটি থাকুন। রং জ্বলা আদা তেনা কাপড় বাদ দিয়ে ভালো কাপড় পরুন, সুগন্ধি মাখুন, মন একদম ফুরফুরা লাগবে। পরিবারের সদস্যের কাছে আলাদা আপনার একটা মান থাকবে। সাত, অবশ্যই সবচেয়ে দামি একটা টিপস দিয়ে যায়, সবকিছুকে সহজভাবে নিবেন। সে আমার সাথে কিভাবে এটা করতে পারলো, বা জীবনটা হঠাৎ এত এলোমেলো হয়ে গেল কেন, এরকম কোনো ব্যাপারেই বেশি আশা রাখবেন না। বরং এটা মেনে নেবেন যে মানুষ মাত্রই ভুল করে, তাই যে কেউ কোনো কিছু বলতে পারে। দুনিয়া তো জান্নাত না, তাই যখন তখন যে কোনো পরীক্ষা আসতে পারে। তাহলে হঠাৎ করে ধাক্কা লাগবে না, সহজে মানসিকভাবে সামলে উঠে আগে বাড়াতে পারবেন ইনশাল্লাহ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন। صاحي كي تستريح وابوس